কলি ফুটলো সারা ভুবনে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে জোরে হবে না ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে দিন ও রাতের মাঝেতে দিন ও রাতের মাঝেতে এলেন নবী শুভে সাদেকে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানি হুর ফারিস্তারা দেখার তরে উকি মেরেছে জোরে হবে না আর জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানি হুর ফারিস্তারা দেখার তরে উকি মেরেছে দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تعرض علي أعمالكم وما رأيت من خير
ফাহামিদতুল্লাহ আলাই ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার বাপজি বসে আছেন, মাশাআল্লাহ। সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাপেরা আছেন, ওলামায়ে দ্বীনরা আছেন, হুফাজে কেরামরা আছেন, তোলাবায়ে এজামরা আছেন, হুজ্জাজে কেরামরা আছেন, সামেইন হযরতেরা আছেন, মুসল্লি এজামেরা আছেন, জাকিরিন ভাইরা আছেন, জওয়ান যুবক আমার বাপজিরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন, মিডিয়া পার্সনস থেকে শুরু করে মাইক্রোফোন যারা ম্যানেজ করছেন, যারা রান্নায় সহযোগিতা করেছেন, যারা মেহমানদারিতে নিযুক্ত আছেন, প্রত্যেককে, এছাড়া যারা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আমি মোহেব্বুল্লাহ হুসাইনি আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিকভাবে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে সবরে সানির মাহফিল, দোয়ার মাহফিল। আজকের এই খামারাটি গ্রামের বাৎসরিক ইসালে সব ফুরফুরা শরীফ মুজাদিদুজ জামান কুতুবুল আলম আমিরুস শরিয়ত আপনাদের দাদা হুজুর কেবলা, আমার নানা জানের আব্বা জান, ছোট হুজুর কেবলার আব্বা জান, আমার নানা জানের আব্বা জান, পনানা জান হুজুর কেবলা, এই সমস্ত পাক মাহফিল গুলোর নাম দিয়েছিলেন দারজিমনে আ ইসালে সওয়াব। তার মানে ফার্সি শব্দ, সব রেসানি দোয়ার মাহফিল, সব পৌঁছানোর মাহফিল, জীবিত মানুষদের কিছু জানা বোঝা শোনা, শুনে আমল করবে সেই মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবী সোনার জবানে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাতান, 1 ঘন্টা, 1 ঘন্টা যদি ইলমের দার্স নিতে পারো, রাতের বেলা যদি 1 ঘন্টা ইলমের তালিম নিতে পারো, ওয়াজটা যদি শোনার মতো শুনতে পারো, বক্তা যদি বলার মতো বলতে পারেন, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারেন, 1 ঘন্টা, 1 ঘন্টার আলোচনাটা আল্লাহর দরবারে অনেক মর্যাদা, অনেক সম্মানের। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাতান, 1 ঘন্টা, 1 ঘন্টা যদি শুনতে পারো। দয়ার নবীর কথা এটা, আমার নানা জান ছোট হুজুর কেবলার কথা নয়, দাদা জান মায়াপুর পিন নগরী হুজুর কেবলার কথা নয়, ওয়ালিদ সাহেব হরিণখোলা হুজুর কেবলার কথা নয়,
এটা স্বয়ং দোজাহানের বাদশার কথা। আল্লাহর নবী বলেন 1 ঘন্টা যদি রাতের বেলা দিনের তালিম নিতে পারো, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন ধরে যত ভালো কাজ করেছো, নফল ইবাদত করেছো, তার থেকে উত্তম হবে এই 1 ঘন্টার আলোচনা শোনা। জোরে হবে না? তাহলে 1 ঘন্টার ওয়াজের কত মূল্য, কত দরজা। জি হ্যাঁ, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইন্দা জিক্রি সোলাহাই তানজিলুর রহমা, যেখানে আল্লাহর সালেহীন বান্দাদের কথা আলোচনা করা হয় সেই জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয়। সেই রহমতি মাহফিলে আমরা বসেছি। হাদিস পাকের মধ্যে এসেছে একেবারে যে জায়গায় জান্নাতের বাগান কায়েম হয় সেখানে একদল ফারিস্তা আগমন করেন। তারা মজলিস শেষে মোনাজাতের পরে এখান থেকে স্বয়ং আল্লাহ তাআলার দরবারে তারা চলে যান। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে এসেছো, কোথা থেকে এসেছো? তখন তারা বলে, ফারিস্তারা বলেন, জিনা মিনাল খামারাটি, আমরা খামারাটি থেকে এসেছি। খামারাইট, খামারাইট, খামারাইট থেকে আমরা এসেছি। আমার আল্লাহর পক্ষ থেকে বলা হয়, হাদিসের মধ্যে এসেছে, দয়ার নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, হে ফারিস্তারা, তারা আমার কাছে কি চায়? নিজেদের আরামকে ব্যাঘাত ঘটিয়ে বাড়িতে না ঘুমিয়ে থেকে, শুয়ে বসে না থেকে, চটের উপর বসে বসে তারা যে তাফসিরের বয়ান শুনছিল, কোরআন মাজিদের বয়ান শুনছিল, হাদিস পাকের বয়ান শুনছিল, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, তারা কি তলব করে, আমার কাছে কি তলব করে? ফারিস্তারা বলবে, আল্লাহ, তারা আপনার কাছে একটা জিনিসই চায়, সেটা হলো আপনার দয়ার জান্নাত। আল্লাহ বলবেন, যাও, আমি তাদের দোয়াকে কবুল করে নিলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, যারা ঈমান এনেছে, সেই মতো আমল করেছে, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, পৃথিবীর জমিনে আমি আপনি বেকার সৃষ্টি হয়নি। আমার আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে খামখাই সৃষ্টি করেন না, বেকার সৃষ্টি করেন না। আল্লাহ বলছেন, বান্দারে, তোদের আমি অনেক নিয়ামত দিয়েছি, তার পরিবর্তে একটা জিনিস চেয়েছি। অনেক নিয়ামত তোদের দিয়েছি। হে তরুণ যুবকেরা, তোমরা ছিলে মৃত, আমি তোমাদের জীবিত করেছি। এ তথ্য আমরা জানি না, এ তথ্য আজকের বিজ্ঞানের গবেষণায় প্রমাণ হয়। এ তথ্য আগে মানুষ জানতো না, আজকের বিজ্ঞানের ডেভেলপমেন্টে প্রকাশ পায়। আল্লাহ বললেন, শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ, জেনে রেখে দাও, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে হবে না? আল্লাহ বললেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ, শোনো, কেমন করে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, নাফরমানি করো, আমি আল্লাহর নির্দেশকে অমান্য করো, আমি আল্লাহর সঙ্গে কেমন করে নাফরমানি করো। আমি আল্লাহ বলছি, তোমরা ছিলে মৃত, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত, আমি তোমাদের জীবন দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আপনারা আমার জন্মের কথাটা একটু চিন্তা করুন। কিভাবে আপনার আমার জন্ম হয়েছে একটু ভাবুন, একটু গবেষণা করে দেখুন। আপনার আমার জন্মটা হয়েছে নোতফার মধ্যে দিয়ে, নোতফা এক কাতরা নাপাক পানি। হে তরুণ যুবকেরা, এই পুরুষের শরীর থেকেই নাপাক পানি যখন বের হয়, একসঙ্গে 40 কোটি শুক্রাণু থাকে। এই 40 কোটি শুক্রাণুর সব শুক্রাণু মারা যায়,
কেবলমাত্র একটা শুক্রাণু মায়ের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়। এই একটা শুক্রাণু মায়ের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে আপনারা আমার সারা পৃথিবীর মানুষের জন্ম হয়। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন ওই এক কাতরা নাপাক পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। ওই নাপাক পানিটা মাতৃগর্ভে পড়ে রইলাম। সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া। আমি আল্লাহ ওই নাপাক পানিটাকে আস্তে আস্তে জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করে দিলাম। ওই রক্তপিণ্ড মাতৃগর্ভে আবার নির্দিষ্ট টাইম পার করার পর আমি আল্লাহ ওই রক্তপিণ্ডটাকে গোস্তের টুকরোতে পরিণত করলাম। এ যুবকেরা, আমার আল্লাহ তাআলা গোস্তের টুকরোটাকে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর, নির্দিষ্ট সময় পার হতে না হতে ওই গোস্তের টুকরোটাকে বাড়াতে থাকেন, বড় করতে থাকেন। গোস্তের টুকরোটা মাতৃগর্ভে আস্তে আস্তে বড় হতে থাকে। বড় হতে 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 আমি আল্লাহর কুদরতি ক্ষমতা সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক আমি আল্লাহ অটোমেটিক মাথা তৈরি করে দিই, অটোমেটিক দেহ তৈরি করি, অটোমেটিক হাত বের করি, অটোমেটিক পা বের করে দিই। আমি আল্লাহ ওই গোস্তের টুকরোটাকে মাতৃগর্ভের ভিতর সেখান থেকে একটা সুন্দর মানুষ সন্তান তৈরি করে দিই। কিন্তু সেই সন্তানটা থাকে মৃত, পানির মধ্যে ভেসে বেড়ায়। পানির মধ্যে ভেসে বেড়ানো, মায়ের গর্ভের ভিতরে ভেসে বেড়ানো একটা মৃত ডেড বডি, একটা মৃত সন্তান। সেই সন্তানকে আমি আল্লাহ কিভাবে জীবিত করি শুনে রেখে দাও। আমার কুদরতি ক্ষমতায় মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ একটা ফারিস্তা প্রেরণ করি। ওই ফারিস্তা মাতৃগর্ভের ভিতরে গিয়ে ওই বাচ্চার শরীরে রুহুটা দান করে দেয়। জোরে হবে না? আল্লাহ বলছেন তোমরা ছিলে মৃত, আমি তোমাদের জীবন দিয়েছি, ফারিস্তাকে পাঠিয়ে তোমাদের রুহটা দিয়েছি। রুহ তৈরি হয় সব, ভাই আমার, সবচেয়ে আগে রুহ আল্লাহ তৈরি করেছেন। পৃথিবীর সমস্ত মানুষ জীবকুল আসার আগে আল্লাহ রুহ তৈরি করেছেন। ভাইরা আমার, সেই রুহকে আমার আল্লাহ সেখান থেকে নিয়ে এসে ভাই আমার সন্তানের শরীরে দান করে দেন। রুহটা দেওয়ার পরে আল্লাহ বলছেন আমি তোমাদের জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, এই যে তোমরা জীবন পেয়েছো আবার মারা যাবে। সুম্মা ইউহয়ীকুম, মারা যাওয়ার পরেও কিয়ামতের দিনে আরেকবার তোমাদের জিন্দা করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। রিটার্ন টু মি, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। কাম ব্যাক, আমার কাছে ব্যাক করতে হবে, ফিরে আসতে হবে। তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো, কেমন করে নাফরমানি করো, কেমন করে নামাজ ছেড়ে দাও, কেমন করে আমার নির্দেশকে অমান্য করো। এই পৃথিবীতে কতদিনের জন্য এসেছো? ভারতবর্ষের মানুষের এখন গড় বয়স 50 থেকে 60, 50 থেকে 60 বছর এখন গড় আয়ু মানুষ বাঁচে ভারতবর্ষে। যার বয়স 70 বছর, তার মানে কি 10 বছর এক্সট্রা টাইম খেলছে। 10 বছর কি করছে? এক্সট্রা টাইম খেলছে। কারো যদি বয়স হয় 80 বছর, 20 বছর এক্সট্রা টাইম খেলছে। দেখবেন ক্রিকেটের নিয়ম হলো এক্সট্রা বল করলে ফ্রি হিট, যেটাকে বলে ফ্রি হিট, মানে কি তাদের ছক্কা মারতে হবে, আউট হলে আউট নাই, আউট হলে আউট হবে না, তাকে ফ্রি হিটে কি করতে হবে? ছক্কা মারতে হবে। মাল্লি রান, কোনো ভয় নাই যে উইকেট পড়ে গেলে সে আউট হয়ে গেল, প্যাভিলিয়নে ফিরে যেতে হবে, এরকম কিছু না। তার মানে এক্সট্রা টাইম সুযোগ পেয়েছে, মারো ছক্কা। তাহলে আপনার বয়স 60 বছর পার হয়ে গেছে, মানে আপনার কাজ কি? সব সময় ইবাদত, এটাই করা দরকার ছিল। এরপরেও চাচা আমার গোপ টোপ সব কালো করে, মাথার চুল কালো করে এখনো বলছে আমি কাক সেজে ঘুরে বেড়াবো, সাদা বক কাক হয়ে ঘুরে বেড়াবো। মানে এখনো আমি তাস খেলবো, এখনো ফচকেদের সঙ্গে আর কি করব,
এখন আমি জুয়া খেলবো, এখন আমি নামাজ পড়বো না। হাই রে হাই, তুমি এক্সট্রা টাইম খেলতে নেমেছো, তোমার হোশ নাই? হ্যাঁ, তোমাকে যে আল্লাহ এক্সট্রা সময়টা বাড়িয়ে দিয়েছে। ভারতবর্ষের গড় আয়ু হলো 50 থেকে 60, তুমি রান করছো 70-এ, 10 বছর এক্সট্রা চলছো। তোমার কত বেশি ইবাদত করা দরকার ছিল, তুমি এখনো মসজিদ গেলে না। রাগ করবেন না বাপ, কথাগুলো শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে আমার কথাগুলো, কিন্তু আলহামদুলিল্লাহ যেখানে রোগ সেখানে ওষুধ আমি দেওয়ার চেষ্টা করি, যেন আমারও আল্লাহ হেদায়েত দান করে, আপনাদেরকেও দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। যেখানে রোগ সেই ওষুধ দিতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, পায়খানা হচ্ছে, মেট্রোজিল খাওয়াতে হবে। জ্বরের ওষুধ ক্যালপল দিলে কাজ হবে না? হবে? হ্যাঁ, 35 বার পাতলা পায়খানা হয়েছে, তাকে মেট্রোজিল দিতে হবে, তাকে ইঞ্জেকশন পুশ করতে হবে। তা না করে যদি জ্বরের ঔষধ ক্যালপল খাওয়ায়, কাজ হবে? হবে না। যেটা দরকার সেটা দিতে হবে। এই জন্য ট্রিটমেন্টটা ঠিক চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মাতৃগর্ভে সবচেয়ে প্রথম আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে সবচেয়ে যে ইন্দ্রিয়টা, শরীরের যে অঙ্গটা কাজ করে সেটা হলো বাচ্চার কান। 1450 বছর আগে আল্লাহর কোরআন খুলে দেখুন, বাচ্চার সবচেয়ে প্রথম যে অংশটা কাজ করতে শুরু করে সেটা হলো বাচ্চার কান। হে তরুণ যুবকেরা, 1450 বছর কেটে গিয়েছে, আজকের যুগের গবেষণায় প্রমাণিত হয়েছে 1450 বছর আগে কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো প্যাথোলজি ছিল না, কোনো আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না, এক্সরে মেশিন ছিল না। আজকের যুগে গবেষণা হয়েছে বাপ, হে তরুণ যুবকেরা, এক্সরে মেশিন এসেছে, আইইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, ল্যাবরেটরি হয়েছে, প্যাথোলজি হয়েছে, কত গবেষণা মেশিন পত্র তৈরি হয়েছে। আজকের যুগে গবেষকরা গবেষণা করে বলছেন মাতৃগর্ভের পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে বাচ্চার যে ইন্দ্রিয় সবচেয়ে আগে কাজ করা শুরু করে সেটা হলো বাচ্চার কান। 1450 বছর আগে আমার আল্লাহ যেটা বললেন, আজকের বিজ্ঞানীদের বিজ্ঞানে সেটা প্রমাণিত হয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? কোরআনের কথা বিশ্বাস হচ্ছে? যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়বে তত কোরআন সত্য বলে প্রমাণিত হবে। আমি অনেক উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। ইন্টারনেটে আছে, দেখবেন 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়, আমি দেওয়ার চেষ্টা করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদের জন্য আকাশকে ছাদ বানিয়ে দিলাম, তোমাদের জন্য জমিনকে আমি আল্লাহ বিছানা করে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দেন মুসলমান, আকাশে আমি তোমাদের জন্য দিন বানাবো, এর জন্য সূর্য করে দিলাম। সূর্য দিয়ে আমি দিবালোক বানালাম, দিনের বেলা যাতে তোমরা কাজকর্ম করতে পারো, রুজি রুটি যাতে করতে পারো। সব সময় তো আমি নামাজ পড়তে বলি না, তাই নামাজ পড়া হয়ে গেলে মসজিদ থেকে চলে যাওয়া আর নির্দেশ দিলাম। যাও বাজারে চলে যাও, বাজারে গিয়ে রুজি রুটি তালাশ করো, কাজকর্ম করো। বাজারে গিয়ে তুমি চাষবাস করো, জমি জায়গা চাষবাস করো, বাজারে গিয়ে মার্কেটিং করো, ব্যবসা বাণিজ্য করো, সেখান থেকে ইনকাম করো, সন্তানদের লেখাপড়ার জন্য ব্যবস্থা করো, স্ত্রীর বিভিন্ন রকম আবদার যা কিছু আছে সেটা মেটানোর চেষ্টা করো, নিজের কন্যার ভালো মন্দ দেখার চেষ্টা করো, তোমার রুজি রুটির তালাশ করো। আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, সূরার নাম সূরা জুমআ। সূরা জুমআ খুলবেন, প্রথমের দিকে আপনি পাবেন, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই নামাজ খতম হো গিয়া, চলো নিকলো। অনেকে দেখবেন ঘরে এত চাপ,
সংসারে এত কাজ, বউ খিটিস খিটিস করে, কই গো ইনকাম ফিনকাম করো। আমাকে একজন ফোন করেছে, বুঝলেন, একজন মহিলা ফোন করেছে, ফোন করে বলছে, হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমার স্বামী হেদায়েত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো। হুজুর এমন হেদায়েত হয়েছে যে ঘর সংসার আর কিছু দেখছে না। এরকম হেদায়েতের কথা তো আমি বলিনি, এইরকম ওয়াজ তো করিনি কোথায় যে বাবা এমন নামাজি তুমি হয়ে যাও যে বউ বিবি বাচ্চার দেখার দরকার নাই। জরুর ডাল মে কুছ কালা হ্যায়, জরুর ডাল মে কুছ কালা হ্যায়। আমার মাথায় ঢুকলো কিছু একটা ব্যাপার আছে। অনেকেই তো আমাকে ফোন করে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি। কেউ বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমি দাঁড়িয়ে রেখেছি। কেউ বলে আপনার ওয়াজ শুনে হুজুর আমি নেশা ছেড়ে দিয়েছি। কেউ বলে লটারি কাটা বন্ধ করেছেন। মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। হ্যাঁ, কে বলে ওয়াজে হেদায়েত হয় না? হয়। ওয়াজের মতো ওয়াজ হলো, হেদায়েত হবে নিশ্চয়, আর শোনার মতো শুনলে হেদায়েত হবে। তো ওই ভাইয়ের কথা বলছে, বড় মাতাল ছিল, মাতাল ছিল, মদ খাওয়া ছেড়ে দিয়েছে, এমন নামাজি হয়েছে হুজুর, অজু কেটে গেলি অজু করে নাই। মারাত্মক হেদায়েত হয়েছে, আলহামদুলিল্লাহ। পরে বলছে, হুজুর আর বলবেন না, এমন হেদায়েত হয়েছে হুজুর আপনার ওয়াজ ছাড়া কারো ওয়াজ শোনে না। আর এখন আমাদেরকে বলছে ঘরে কাউকে থাকতে হবে না, হয় তোমরা থাকো না আমি থাকি। সর্বনাশ করেছে। তো জরুর ডাল মে কুছ কালা হ্যায়। আমি বললাম, এক কাজ করবেন, আপনার স্বামীকে ফোন করবেন, ফোন করতে বলবেন, আমার ওয়াজ শুনে যখন হেদায়েত হয়েছে অন্তত আমার কথা কিছু রাখবে অন্তত। কালকে আমাকে ফোন করেছে, ফোন করে আমাকে বলছে যে এই ব্যাপার হুজুর, এই হয়েছে সেই হয়েছে, অনেক কথা। আপনার ওয়াজ শুনেছি, প্রথমে এইভাবে ওয়াজ শুনেছি, ওইভাবে শুনেছি, এই করেছি, আমার বউ এই বলে সেই বলে। আমি যাই বলুক, এত কথা শোনার দরকার নাই, আমার এত কথা বকারও টাইম নাই, আমি খুব ব্যস্ত মানুষ। তো এখন কথা হলো, তুমি কোথায় আছো? কোথায়? বলছে এখন আমি অন্য জায়গায় আছি, অমুক জায়গায়। ঘরে যাওনি? বল না, ঘরে আমি আর যাইনি, যাওয়া ছেড়ে দিয়েছি। সর্বনাশ করেছে। বউ বাচ্চা থেকে দেখোনি? ইসলামে নিষেধ, তোমার কোন ইবাদত কাজে লাগবে না। আল্লাহর নবীর সুন্নত, তুমি একটা বিবাহ করেছো, স্ত্রী ঘরে আছে, তুমি তার হক আদায় করবে না, তোমার কোন ইবাদত কাজে লাগবে না। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকে, ঘরে যাবে কিনা বলো, ঘরে যাবে কিনা বলো। তখন বিড়াল ব্যাগ থেকে, ঝোলা থেকে বিড়াল বেরিয়ে গেছে, বলছে হুজুর আমি আর একটা বিয়ে করে ফেলেছি। হ্যাঁ, বলো না আসল কথাটা। আমার তো প্রথমেই সন্দেহ হয়েছিল তুমি এত বড় হিদায়াত হয়ে যাবে, ভাবতে পারিনি আমি। কঠিন পরিস্থিতি, হাই রে হাই। মুসলমান রাগ করবেন না বাপ, আখেরি জামানা, আখেরি জামানা, ইমান বাঁচানো বড্ড দায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আল্লাহ বললেন বান্দারে, তোমাদের জন্য আকাশকে আমি ছাদ বানিয়েছি, জমিনকে আমি আল্লাহ বিছানা বানিয়েছি, আকাশে আমি সূর্য দিয়েছি, তোমাদের জন্য দিন বানিয়েছি। হে তরুণ যুবকেরা, তুমি নামাজ পড়বে, নামাজ পড়া হয়ে গেলেই তুমি রুজি রুটির জন্য মার্কেটে বেরিয়ে যাবে। এই কথাটা মনে পড়ে গেল বলতে গিয়ে, কেন বললাম, কিছু মানুষ নামাজের অজুহাত দিয়ে রাত দিন মসজিদে থাকে, তার মানে বউ বাচ্চার ঝামেলা আর পোয়াবে না। মতলবটা অন্যদিকে, ইবাদতের দিকে অতটা নাই, বেশি মতলবটা আছে বউ বাচ্চার ঝুট ঝামেলা। বউ বলে সকাল হলি, কই গো কি আজকে রান্না হবে, বাজারটা করো না। দূর বাবু, আল্লাহ যা খাওয়াবে তুই খাবি, আর আল্লাহ আমাকে যা খাওয়াবে আমি খাবো, চললুম আমি, ব্যাস। ঘটি হারাও সামলা এবারে। হ্যাঁ হ্যাঁ, ভালোই লাইন পেয়েছো, অত সহজ নয়। বিয়ে করে বউ নিয়ে এসেছো, তার হক তোমার উপরে, সন্তান তোমার আছে, সন্তানের হক তোমার উপরে। ও কোনো ভাঁওতাবাজি চলবে না, কোনো নামাজ ইবাদত তোমাকে জান্নাতে ঢোকাতে পারবে না। পৃথিবীর কত বড় মৌলবী আছে, নিয়ে এসো দেখি, যে বিয়ে করে বউ বাচ্চাকে না দেখে তুমি নামাজ পড়ছো, বউ বাচ্চার কোন রকম দেখভাল করনি, নবীর সুন্নতের খেলাফ করছো, নবীর ইবাদতের খেলাফ করছো,
তুমি মনে মনে করছো বউ বাচ্চা ঘটি হারাক আর আমি নামাজ পড়ে জান্নাতে যাব, নিয়ে এসো কত বড় মৌলবী আছে প্রমাণ করে দেখিয়ে দিক, তারপর থেকে তারই গোলামি করবো আমি। যাও, অত সহজ? হ্যাঁ, হাই রে হাই, নামাজ রোজার অজুহাত দিয়ে অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত। দেখবেন মুরগির দোকান করেছে, মুরগির দোকান করেছে, এক ওয়াক্তের নামাজ পড়ে নে, পেচ্ছাপ করে পানি নাই নে, মাথায় কিন্তু টুপিটা দিয়ে রেখেছে। তার মানে কি? হালাল চিকেন, হালাল চিকেন, মাথায় টুপি। এক ওয়াক্তের মসজিদে নামাজ পড়ে নে, পেচ্ছাপ করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দিয়ে চলে এলো, ফট করে পেছন দিকে গেল, মুতে দিয়ে বেরিয়ে এলো, আর এদিকে জবাই করছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এক নাম্বার হালাল চিকেন, কোনো চিন্তা নাই। বাইরে বাইরে মুরগির গোস্ত খাওয়া ছেড়ে দিয়েছি, প্রায় ছেড়ে দিয়েছি, খাই না আর, বিশ্বাসই হয় না যেটা হালাল না হারাম। আবার দেখবেন এখন সব বড় বড় দোকান হয়েছে, দেখবেন এখন মনজানিস, আর কি কি হয়েছে বলো না, নামগুলো সব ভুলে যায়, মনজানিস, তারপরে আপনার আর কি কি সব সব সেখানে আবার সব চিকেনের ভ্যারাইটিস পাওয়া যায়, বিভিন্ন রকম চিকেনের, আবার লিখে দেয় একটা সার্টিফিকেট, এই তো আপনাদের মৌলানা সাহেব সার্টিফিকেট দিয়েছে, এই দেখুন হালাল হালাল হালাল। মৌলানা সাহেব মাল পেয়েছে, সই মেরেছে, ও যাবে আল্লাহ ঢোকাবে, আর যারা বিক্রি করছে তাদেরও ঢোকাবে, আর যারা ওই একবারে মৌলানা সাহেবের কথা বললো, খাওয়ার জন্য জিভ থেকে লাল পড়ছে, ও হারাম আর হালাল দেখলো নি, মাল খেয়ে নিল, ওকেও ঢোকাবে, ওই তিনজনই ঢুকবে একসঙ্গে। অত সহজ নয়, হারাম জিনিস খেয়ে বেরিয়ে চলে আসছো। হ্যাঁ, প্লেনে খাওয়াচ্ছে, প্লেনে, হুজুর হালাল চিকেন, এই সব বিদেশ থেকে আসে হুজুর, তুমি দেখেছিলে এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে? হ্যাঁ, হাই রে হাই, এখন হারাম হালাল লোকে দেখছে না। অন্তত যতটা পারা যায় বাঁচার চেষ্টা করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বলছেন বান্দারে, দিনকে তোমাদের জন্য রুজি রুটির বানিয়েছি। ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাসিরু ফিল আরদ, চলো নামাজ শেষ হয়েছে, তুমি জামিন